যেতেই বাংলার ওপরে আবারও চোখ রাঙাচ্ছে আরো একটি নতুন নিম্নচাপ ঘূর্ণাবর্ত, যার জেরে ফের ফেব্রুয়ারির 6 তারিখের পর থেকেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যার কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এই দ্বিতীয় নিম্নচাপের ফলে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টিটি এবং কবে থেকে স্টার্ট হবে জানতে হলে বিনা স্কিপ করে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে এবারে শুরু করি। সবার প্রথমে যেটা আপনারা দেখছেন এখানে, আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে। আজ শনিবার 3 তারিখ। তো আজ এই মুহূর্তে কিন্তু পুরো বাংলার আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার আছে এবং শীত বাড়বে কি কমবে সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো আগামী এবং 5 তারিখে গিয়ে কি হবে দেখুন, এখানে 5 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর 5টা AM থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আমরা বাংলার উপরে কিন্তু প্রভাব ফেলতে দেখতে পাচ্ছি, যার জেরে সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তরবঙ্গের দিকে, যার মধ্যে কারানদিঘি রয়েছে, মিনাপুর দেখা যাচ্ছে এবং ওপাশে বিহার সাইডে দেখতে পাচ্ছি আমরা। এদিকে কিশোরগঞ্জের আশেপাশে কিছুটা প্রভাব রয়েছে। একই সঙ্গে আমরা এদিকে গয়া অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড নিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ভোর 5টা থেকে। তখন কিন্তু মেন যে প্রভাব সেটা কিন্তু প্রভাব প্রবেশ করেনি। তারপরে সকাল 7টা AM 5 তারিখ সোমবারে দেখুন এখানে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, কারানদিঘি, কাতিয়ার হয়েছে শিবগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে প্রভাব এবং বাংলাদেশের দিনাজপুরের দিকটায় কিন্তু শুরু হবে। এবং এদিকে একটু উত্তরের দিকে গেলে এখানে দার্জিলিং, গাইসিং, গ্যাংটক এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সকাল 7টা AM সোমবার 5 তারিখে। এরপর যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন কি প্রথম ধাপের সিস্টেম, সেটা নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝা, সেটা 5 তারিখে প্রবেশ করলো এবং দুপুর 12টা PM অব্দি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুলিয়ান, বারহাইট, মালদা, পরশা, সুজাপুর, বুরওয়ান, ফারাক্কা এই জায়গাগুলোতেও প্রবেশ করে যাবে দুপুর 12টা PM এ। আর এদিকে দুমকার আশেপাশে আমরা কিছুটা দেখতে পাচ্ছি এবং দেওঘর সাইডটা ঝাড়খণ্ডের দিয়ে কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। ঝাড়খণ্ডে পুরো ভালো প্রভাবটা কিন্তু বিহার আর ঝাড়খণ্ডেই পড়বে প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটি। তো সেখান থেকে আমরা যদি আবার একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গেলে দেখুন এই প্রভাবটা আস্তে আস্তে করে কাটবে, রাত্রি হলে এই প্রভাবটা কেটে যাবে গিয়ে এবং কেটে গেলেও পরবর্তী যখন আমরা মঙ্গলবার 6 তারিখের দিকে যাচ্ছি, 6 তারিখে দেখুন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বৃষ্টির চান্স রয়েছে। দক্ষিণবঙ্গ হবে সেটা একটু লাস্টের দিকে আছে, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি, তাহলে একটু স্কিপ করে আগের দিকে যেতে পারেন। তো এখানে ভোর 4টে মঙ্গলবার 6 তারিখ, সে সময় আমরা ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এবং কাতিয়াদি, কাপাসিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে ওপার বর্ডারের উপরে আগরতলা, উদয়পুর, তারপর হচ্ছে কাবই, অম্বাসা এবং কুমারঘাট, ধর্মনগর, হালিকান্দি এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। ত্রিপুরা এবং ওইদিকে জাকিগঞ্জ থেকে শিলচরের দিকে অর্থাৎ অসমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারলেখা, কালুরা, মৌলভীবাজার, কামালগঞ্জ এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এটা ভোর 4টে থেকে চালু হয়ে যাবে গিয়ে মঙ্গলবার 6 তারিখে।
এবং এই বৃষ্টিটা চলবে, দেখতে পাচ্ছেন যত এগিয়ে যাচ্ছে আমরা চলতে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি চলবে, কিন্তু আবার এই পাশ দিয়ে কিন্তু একটি নতুন করে পপ ঢুকবে, যার জন্য এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর যে কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় যেমন চন্দননগর, হাবড়া, খড়দা, এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলাতেও বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, জিয়ানগর, বরিশাল, মোংলা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, গৌরনদী, মাদারীপুর, শিবচর, হাজীগঞ্জ, কুমিল্লা, আগরতলা, এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে আগরতলা, কুমারঘাট, কাউবই, কামালগঞ্জ, ধর্মনগর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি। এরপরে আরেকটু আগিয়ে গেলে, আরেকটু যদি আগিয়ে যায়, বুধবার 7 তারিখে, 7 তারিখে গিয়ে আমরা 7 তারিখে সকাল 11টা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আমরা না দেখতে পারলেও এদিকে কিন্তু বাংলাদেশের দিকে এবং কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন সেনবাগ, আমারপুর, আমবাসা, কুমিল্লা, এই জায়গাগুলোতে। তারপর আরেকটু যদি যাই আমরা, যদি বৃহস্পতিবার 8 তারিখের দিকে পৌঁছাই, সেখানে গিয়ে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে কি বৃহস্পতিবার 8 তারিখে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং 9 তারিখ শুক্রবারের দিকে আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না। শনিবার 10 তারিখ, 10 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি না, এবং 11 তারিখ যখন আমরা রোববার যাচ্ছি, অর্থাৎ এক রোববার থেকে আরেক রোববার, মানে আগামীকাল হবে রোববার, তারপরের রোববার থেকেই আবারও দ্বিতীয় ঝঞ্ঝা আসছে, অর্থাৎ এক ঝঞ্ঝা তো 5 তারিখে প্রবেশ করবে, দ্বিতীয় ঝঞ্ঝাটি রোববার 11 তারিখে প্রবেশ করবে। গতবারে আমরা দেখেছি জোড়া ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে, এবার আমরা দেখতে পাচ্ছি জোড়া ঝঞ্ঝা প্রবেশ করছে, যার জন্য 11 তারিখের পর থেকে কিন্তু আবার নতুন করে একটা শক্তিশালী প্রভাব বাংলার উপর প্রবেশ করার চান্স রয়েছে, যার প্রভাব সবার প্রথমে 11 তারিখ বিকেল 4টে PM থেকে জামশেদপুর, সোনুয়া, কুন্তি, পুরুলিয়া এবং পুরুলিয়ার আশেপাশে বলরামপুর, রঘুনাথপুর, এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে। একই সঙ্গে খাতড়া এবং গোয়ালতল সাইডটাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তখন কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করেনি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু যাই, আরেকটু গিয়ে আমরা এটাকে প্লে করি, তো প্লে করলে যখন 11 তারিখ সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা নাগাদ পৌঁছে, সে সময় গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কি আছে। সন্ধ্যাবেলা গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে রাত্রি 9টা থেকে বোলপুর, গুসকারা, সোনামুখী, বাঁকুড়া, পুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, এই সমস্ত জায়গাগুলোতে ভালো, মানে মোটামুটি মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে। আগের থেকে তুলনামূলকভাবে একটু বাড়বে, যেখানে আমরা বলরামপুরও দেখতে পাচ্ছি, জামশেদপুর, জাগুদ্দাও দেখতে পাচ্ছি, মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হবে এই সমস্ত জায়গাগুলিতে। তারপর আরেকটু যদি এগিয়ে যায়, আরেকটু এগিয়ে গেলে আমরা যখন আমরা 12 তারিখে অর্থাৎ সোমবারের দিকে প্রবেশ করলাম, সোমবারে প্রবেশ করলে যে বৃষ্টিটা সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সে সময় কিন্তু বাংলাদেশ নিয়েও পড়বে, যার জন্য আমরা সবার প্রথমে যদি দক্ষিণবঙ্গ দেখে নিই, তাহলে ভোর 3টে AM থেকে বালিচকে ঝিরিঝিরি বৃষ্টি হবে, চন্দ্রকোনা, গোয়ালতরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে, চাকুলিয়াতেও দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির পরিমাণ। একই সঙ্গে আরামবাগ, কতুলপুর, এই জায়গাতে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। তার দিয়ে একটুখানি পরিমাণে বাড়তে পারে বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাতড়া, বলরামপুর, এই জায়গাগুলোতে, এবং পুরুলিয়ার কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় একটু কম কম বৃষ্টি হতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৃষ্টি। তো এখানে হুড়ার, দুর্গাপুর, গোসকারাতে আমরা মোটামুটি মানে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বোলপুরও লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, মন্তেশ্বর, ভাতার, এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। মুড়াগাছাতেও রয়েছে, দেবগ্রাম, পূর্বাস্থলী, পাতুলি, কাটোয়া, নওডা সমেত এই জায়গাগুলোতে, করিমপুর সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলার মেহেরপুর, দামোদা, দর্শনা, কোচাতপুর, তারপর হচ্ছে হারিকুন্দা, আলামডাঙ্গা, বাগমুদি, এই জায়গাগুলো কিন্তু আমরা, বারখাদা, তারপর হচ্ছে বালিকান্দি, মাগুরা, ফরিদপুর, দোহার,
কোচাতপুর এই জায়গাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তারপর এটাকে যদি আমরা আবার একটু এগিয়ে নিয়ে যাই, আর একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কমবে, কিন্তু 12 তারিখে গেলে কি আর থাকবে? হ্যাঁ, 12 তারিখে লাস্ট আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন হয়তো 12 তারিখে বৃষ্টি নেই, কিন্তু আবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে আছে, ভারতের মধ্যভাগে আছে। তো এখন অব্দি সেটা 100% কনফার্ম কিছু বলা যাবে না, কি আসবে কি না আসবে। পরবর্তী আপডেট গুলো যত আমরা দেখতে থাকবো তত কিন্তু নতুন নতুন আপডেটের মাধ্যমে আমরা জেনে যাব। তো এটা আপনাদের কাছে আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা দেখে নেবো উপগ্রহ চিত্র। আজকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে দেখুন। এই মুহূর্তে পুরো বাংলার আবহাওয়া পরিষ্কারই আছে, কোনো প্রভাব নেই, অর্থাৎ কোনো ভয়ের কোনো চান্স বা বৃষ্টির কোনো চান্স আপাতত নেই। এবার আমরা তাপমাত্রায় যাবো, যে তাপমাত্রা কতটা নামবে, কারণ আবারও কিন্তু একটা কনকনে শীতের আমেজ বাংলার উপর পড়বে। কোনো মেঘ আমরা দেখতে পারিনি, অর্থাৎ শীতটা দেখতে পাচ্ছি কি 12 তারিখে কিন্তু একটু টেম্পারেচার বাড়তে পারে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার জন্য কিন্তু টেম্পারেচার বাড়তে পারে একটুখানি। তবে 10 তারিখে কিন্তু একটা আবার কড়া ঠান্ডা পড়তে পারে। 10 তারিখে ভোরবেলা টেম্পারেচার 12 ডিগ্রি 13 ডিগ্রি করে থাকবে এবং কোথাও কোথাও 10ও থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং ত্রিপুরার দিকেও প্রায় 10-9-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার। তারপর আমরা 9 তারিখে গেলেও আমরা মোটামুটি যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে ওই 13 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে, 9, 10, 13-র মধ্যে। কিন্তু 8 তারিখ অব্দি কিন্তু ভালো টেম্পারেচার থাকবে, এটা আমরা লক্ষ্য করতে পারছি, 17 ডিগ্রিতে থাকবে। অর্থাৎ এখনকার জন্য এতটা রাখবো বন্ধুরা, ভিডিওটিকে বেশি বড় করবো না। যারা এতটা অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনই প্রত্যেকদিন আপডেট আমাদের ফলো করে রাখবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ডেলি বাংলা নিউজ এবং ডেলি ভিডিও নেটওয়ার্ক এই দুটোই আমাদের চ্যানেল, যেখানে আমরা প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করি। এখনকার জন্য এতটা বন্ধু, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।